আলো বন্ধ করা হয়নি, আমি যখন এর মিথ্যা কথা, আলো ভেঙে দিয়েছিল মিথ্যা কথা, ছাত্ররা। হ্যাঁ, ছাত্ররা ঢিল ছুঁড়েছিল, আমি যখন বেরিয়েছিলাম সেই সময় আলো ভাঙা শুরু হয়েছিল। ভিডিওটা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওতে প্রুফ আছে রীতিমতো, আমি এখানে তুলেছি যখন পুলিশ ঢোকে, ব্যারিকেড ভেঙে ঢুকছে, সেই সময় আলো নিভিয়ে দেওয়া হয় কিভাবে। আপনারা এখানে এক্ষেত্রে দেখে নিতে পারছেন যে আলো নিভিয়ে দেওয়া হচ্ছে, এবং মজার বিষয়টা হচ্ছে লাইটের সুইচগুলো ভেতরে ছিল, বাইরে ছিল না। ফলে যদি লাইট নিভে দেওয়াই থাকে তাহলে ভেতর থেকে করা হয়েছে, স্টুডেন্টদের ভেতরে অ্যাক্সেস ছিল না, পুলিশও তখনও ভেতরে ঢুকতে পারেনি। ফলে এটা রীতিমতোভাবেই কর্তৃপক্ষ ভেতর থেকে আলোটা নিভিয়ে দিয়েছে, যাতে পুলিশ অন্ধকারে এসে পিটিয়ে ছাত্ররা তুলে দিতে পারে এবং কোনো ছবি না তোলা যায়। আমি জানি না মেরেছে কিনা, আমি পুলিশকে মারতে দেখিনি, আমি দেখেছি ওরা পুলিশকে মেরেছে আমার সামনে, আমাকে যখন বার করে নিয়ে যাচ্ছে। তারপরে ঘটনা আমি জানি না, আমি বেরোবার সময় দেখলাম দুজনের ঘায়ে লাঠি পড়লো, আমার যে সিকিউরিটি ছিলেন তাকেও ওরা মারে। উপাচার্য কি দেখেছেন পুলিশগুলোর সাইজ কি ছিল আর ছাত্রগুলোর সাইজ কি ছিল? এটা কি সম্ভব যে ওই গুন্ডাগুলোকে আমরা মারছি? তাছাড়া যখন মারতে শুরু করে তখন আমরা গান বাজনা করছিলাম। প্রথমেই ওরা ঢুকে মেয়েদেরকে গ্রোপ করে ওরা সবাইকে ফেলে দিয়েছে, ছুঁড়েছে। ওই একটা বিরাট গুন্ডা ছিল, সে লোকেদের তুলে নিয়ে ছুঁড়ে ফেলেছে। বুটের সাথে লাঠিটাও ওরা ইউজ করেছে। একজন লোক সে চটি পরে এসেছে, হাতে বুট নিয়ে এসেছে। দুটোর সময় আমাকে পুলিশ যখন মুক্ত করতে যায়, আমাকে যখন নিয়ে বেরোতে যায়, তখন আমি যে উন্মত্ত তাণ্ডব দেখেছি সে আমি জীবনেও ভুলবো না। আমার ওপর আক্রমণের চেষ্টা হয়, আমাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। উপাচার্যকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ছাত্ররা, নাকি উপাচার্য পালিয়ে গেছেন পুলিশের মধ্যে দিয়ে? কোনটা? উনি তো বেটার ভাবে একটা স্টেটমেন্ট দিতে পারেন, সেটা অনেক ভালো হয়। আমরা কালকে যেটা দেখেছি সেটা হচ্ছে পুলিশ ছাত্রদের উপর নৃশংসভাবে লাঠিচার্জ করা এবং ছাত্রদের সাথে হাতাহাতি বচসায় জড়িয়ে পড়া এবং তার ভিতরে তৃণমূলের গুন্ডা, এই সমস্ত কিছুর পর উপাচার্যকে এই সমস্ত লোকজন প্রায় ঘিরে নিজেরা দায়িত্ব নিয়ে বার করে দিয়েছেন। ছাত্ররা এরকম কিছুর সাথে কোনোভাবেই যুক্ত ছিল না।